আমার কৃষ্ণধন ভাগ্নে বলছে এদের ফলন ভালো, গান্ধার রাজ্যে ফলন ভালো নাকি বলছেন। আমার বাবার নাকি 100টা, আবার আমার বোনেরও মনে করুন 101টা। তাহলে আমাদের জাত ভালো, যে জাতে ফলন ভালো হবে মানুষ তো সেই ফসলটাই লাগাবে নাকি বলছেন। যদি ধান কমা হয় তাহলে সেই বীজ আর নেবে ফার্মা থেকে, যেটা ভালো হবে ওয়েট বেশি হবে সেইটাকে নেবে গো, সেইটাকে নেবে গো। হ্যাঁ রে বাবা কানাই, এই যে ফলনটা ভালো হয় হবার হলে ঠিকই হবে নাকি বলছেন। হ্যাঁ, যদি জমি ভালো হয় তাহলে ফসল ভালো হবে নিশ্চয়। ছেলে কি রজবীর্য নিয়ে হয়? হ্যাঁ কি বলছেন, হাইব্রিড নয়। এর মা এক ঘরে ছিল, ওর বাবা এক ঘরে ছিল, এর জন্মটা কি করে হইল? হ্যাঁ, গান শোনেননি? একটা গান বলে না বাউলে, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। সন্তান রজবীর্য নিয়ে শুধু হয় না, ক্ষেত্রের দ্বারাই হয়, মন্ত্রপুত করে হয়, বরের দ্বারাই হয়। যে দেবাদিদেব মহাদেব আমার বোন নামজার গান্ধারী, সে শিবের পূজা করত, শিব ভক্ত ছিল, ছোট থেকে শিবের আরাধনা করেছে, তাই শিব পূজা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাক, আমার যেটা মশাই এসে আমাকে 10 দিয়েছে, 10 আর আমার বাজিয়ে দাদাকে 10 টাকা, বলে 10 আর 10 20। গান যদি ভালো হয় তো পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খাইয়ে নিস নাকি বলছেন। একটা বয়সী দন্ত 20, একটা বয়সী তালবুস 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20 নাকি। তাহলে সেই 20 মানে অমৃত দান করা। আমার কিছু দেওয়ার নয় বাবা, আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। এবং ব্যক্তিগত অম্বিকা আমি বলছি, মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে কোনোদিন অহংকার না আসে। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভাণ্ডার তোলো না? হ্যাঁ, ওরা তুলবে না, মেয়ে ছেলে তো ওরা এখন শকুনিকে দেবে না, যত টাকা সব কৃষ্ণকে দেবে। তাহলে চিন্তা করে দেখো, সন্তান রজবীর্য নিয়ে নয়। তোমার বাবা এক ঘরে ছিল, তোমার মা এক ঘরে ছিল, যেমন তোমার জন্ম হয়েছিল তেমনি আমারাও হয়েছি। আর আমার বোন সেও মনে করুন 101টা সন্তান পেয়েছে নাকি বলছেন। দেবাদিদেব মহাদেব তারে বরদান করিল, তাই বর দ্বারায় তার বাবা শতপুত্র হইল। আমি কি বলিব ভাবির কথা শোনো কৃষ্ণধন, করি আমি তোমার কাছে আজ আয়োজন। তুমি শুনে চলো বলি ভালো তোমার ওরে কথা, এই কথা শুনে তুমি পেও না কো ব্যথা। এই বলিয়া পদ্মায় আমার বলিতে লাগিল, কেমন করে এই সন্তান আমি কর্তন করিব ভালো। বিষকেতু বলে মাগো তোমারে জানাই, নয়নের যদি জল ফেলো এই দেহটা আর আমার সেবাই লাগবে না। যদি তুমি নয়নের জল ফেলো তাহলে পরে কৃষ্ণ সেবাই লাগবে না। এই দেহ পচা চামড়া গলে একদিন সব শেষ হয়ে যাবে। যদি এই মাংস কারো সেবাই লাগে আমার কৃষ্ণ সেবা দেওয়া হবে, কৃষ্ণ সেবা দেওয়া হবে, আমার কৃষ্ণ সেবা দেওয়া হবে, কৃষ্ণ সেবা দেওয়া হবে। বলি কথায় আজ তোমার কাছে কৃষ্ণ সেবা দেওয়া হবে। সেই দিন একদিকে কর্ণ ধরল, একদিকে পদ্মা ধরেছিল। তারে কর্তন করে সুন্দরভাবে ঝোল ঝাল অম্বল টক করে রন্ধন করে ভগবানকে ব্রাহ্মণের রূপে সেবা দিল নাকি বলছেন। আর সেই কর্ণকে কি করলে দৈরথ সমরে সেই দিন মনে করুন ওই 17 দিনের যুদ্ধে রথের চাকা যখন মেদিনী গ্রাস করেছিল, সেদিন তুমি অর্জুনকে বললে হে অর্জুন, কর্ণর মতো বড়দর্শী বীর কেউ নাই। সঙ্গে সঙ্গে পৃষ্ঠ দেশে বাণ মারল নাকি বলছেন। আর বাণ যখন মারিল বাবা তোমারে জানাই
অর্জুন পৃষ্ঠ দেশে বান দেখো মেরে দিল হাই। রথের উপরে যখন পড়ে এসেছিল ভগবানের সেইখানেতে কৃষ্ণধন গেল। কানে কানে কি বলিল কথাই ওরে হাই। সেই সময় কর্ণকে বলে কথা তোমারে জানাই। কর্ণ রে সময় যদি আমি কিছু তোমায় চাই দেবে কিনা বলো তুমি শোনো গুণমণি। কর্ণ বলে বলো কথা বহু ওরে জানি। সত্যি কথা বলি আমি কৃপা প্রয়োজন চাইবে তুমি আজ মনেরই মতন। বলে মুখের মধ্যে আছে তোমার স্বর্ণের দাঁত জানি। এই দাঁত দুটো দিতে আজ আমায় হবে শুনি। কি করিল কর্ণ সেদিন হাইরে মরি হাই। ভগবানের চরণে ওই দাঁত হাই। সেদিন দেখো আমার হাতে তুলে দিল নয়ন ধোয়া জল দিয়ে হাতে দিয়েছে ভালো। কি বলিব ভাবের কথা আপনাদের জানাই। এমন সময় কর্ণের কাছে করজোরে গায় বলো দেখি জগতের প্রতি তুমি জানি আজ কি বা গতি হবে বলো গই এখনই। কর্ণ বলছে ভগবান আমি যদি এই মুহূর্তে কিছু চাই তোমারই কাছে করি নিবেদন। বলো দেখি কথা তুমি মনেরই মতন। বলে আজ তোমায় দিতে হবে এমন একটা জিনিস শোনো কথাই আজকে নাই তো সেটাই। এই কথা সেদিন আমার বলিবারে দেয়। বলে কি ভাই আমি চাইতে পারি বলো দয়াময়। বলে এই জগতের মধ্যেখানে তুমি বিশ্বের প্রতি বিশ্বম্ভর জগৎ পিতা। এই বিশ্বের মধ্যেখানে এমন একটা শ্মশান ঘাট দেখো যে ঘাটের মধ্যেখানে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই। সেই দেহ যদি আমার পোড়াতে পারো চিতাতে আমার মানব জীবন ধন্য হবে। প্রতিটা বিশ্বের মধ্যেখানে ভগবান সেই দ্বারে দ্বারে গেল গিয়ে বলল তোমাদের চিতাতে কোনো সব দেহ পুড়ে ছাই হয়েছে? বলে সব এই সব দেহ তো সব চিতাতে পুড়ে ছাই হয়েছে। ভগবান নিজে ফিরে এসে বাম হস্তের দ্বারায় সেদিন করলেন কি সুন্দরভাবে কাষ্ঠ সাজিয়ে চিতা সাজিয়ে ওই কর্ণের দেহটাকে সৎকার করেছিল। আর তিনি বললেন আমি তোমাদের কথা দিলাম আজ থেকে আমি জগতের মতি জীবনে কোনো দিন এই বাম হস্তটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কাজে লাগবে না। সেই জন্য ছেলেদের দেখবেন ডান হাতটা বেশি কাজে লাগে না কি বাবা, আর মেয়েদের বাম হাতটা লাগে। তাই বলে কি পাড় নিরুতে লাগে না? লাগে। ধান কাটতে লাগে লাগে না? বস্তা সেলাই করতে লাগে। মাঙ্গলিক অনুষ্ঠানে এই হাতটা কাজে লাগবে না, কোনো শুভ অনুষ্ঠানে আর হবে না। সেই দিন তোমার নাই কোথায় ছিল যার জন্য কর্ণকে তুমি অর্জুনকে দিয়ে তাকে বান মারা করালে? তুমি বলছো আমি পতিত পক্ষ করি নাই তো, আমি দু চোখে দেখিয়েছি। ভুল, সবটাই তোমার ছল আর সবটাই তোমার কৌশল। এখানে আমার ভাগ্নে দুর্যোধনের কোনো দোষ নাই। সে তো ঠিকই বলেছে, বিনা যুদ্ধে নাই দেব সূচক্র মেদিনী, ছুঁচের দ্বারাই যতটুকু মাটি উঠবে ততটুকু নেব আর বাদ বাকি সব দিয়ে দেব। সাজার মা গঙ্গা পাবে না, মা মাটির মানুষকে ভাগ করলে আর তো সেখানে কিছু থাকবে না। সেদিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ বলছে আমি তো সবাইকে সমানভাবে দেখেছি। একে দিলাম 11 অক্ষণী সেনা আর একে দিলাম 7 অক্ষণী সেনা, আর কৃষ্ণ নিজেই এলো করতে আলো সোনা নাকি? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই নাই কেঁদে কেঁদে 9.5 দিন আমি। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। বললে হারে বাবারে তোর বুদ্ধি কত? বলছে শকুনি শ্যাম্পু করবে চুলে, এ কোথাকার মাল প্রোডাকশন করলে? ভালো মেয়ে গো, শুধু শ্যাম্পু দেয়। বেশ ভালো ভালো, এখন পড়া হবে না, স্লিপ খাবে।
এই শ্যাম্পু দেওয়া মানে এক গাছা সোনার চেন দিলে ভালো হইতো তো, নাকি বলছেন? তাহলে 1,10,000 দিয়ে আর গড়াইতে হইতো না, তার বেলায় দেবে না। দেখছে 20 টাকার মাল কিনে দিয়ে দিই, নাকি বলছেন? তা ভালো। শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার হয়, যদি মনটাই পরিষ্কার না থাকে তাহলে হবে না। এই সাবান সাপুর মতো আমার এই মা জননীর খুব মনটা পরিষ্কার, বুঝতে পারছেন? ওই জন্যই দেখছে পরিষ্কার করতে আর একটু সাবান শ্যাম্পু দেওয়া দরকার, নাকি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। তাই বলি কৃষ্ণধন তোমারে জানাই, সেই দিনে অন্যায় ভাবে তুমি করিলে, করিয়েছ অন্যায়। দুই দিকে এক সমান না করে এক তরফা করে দিলে, এটা কি ঠিক হয়েছে বলো কানাই, বলো কথার মূলে। এর দোষের দোষীকে বা বিচার করা চাই। এইবার আমি একটা বলেছিলাম ভাই, সেই দিন তুমি দুর্যোধনের দলে জানি যোগ না দিয়ে আজ শোনো গুণমণি, কেন তুমি পঞ্চ পাণ্ডবের হয়ে করতে গেলে ওকালতি জানাই কথা ধেয়ে, এমন সময় বলে কথা শোনোই আমার ঠাই। বলছে দাদাকে গুরু না বলে যদি সমন্ধি কয়, তাই হয়। যাকে শিব বলবে তাকে নোরা বলবে না, আর যাকে নোরা বলবে তাকে শিব বলবে না। প্রথম থেকে যে আমার গুরুদেব, যদি আমার ছেলের মেয়ের সঙ্গে বিয়েও দিই তাকে আর ব্যয় বলা যাবে, কি বলছেন? যেমন আমি একটা কথা বলি, আমার বড় মাসির মেয়ের সঙ্গে আমার ছোট কাকার বিয়ে হয়েছে, আমি ছোটবেলা থেকে কাকা বলি, আর তাকে সে পরের বাড়ির মেয়ে, আমার মাসি চলে গেছে পরের ঘরে, তাহলে তাকে আমাকে দিদি বলতেই হবে। সে প্রথম থেকে আমি দিদি বলে এসেছি, দিদি বলি, আর কাকাকে কাকা বলি। কাকার সঙ্গে বিয়ে হয়েছে বলে আমি দিদিকে তো কাকিমা বলতে পারবো না, হ্যাঁ না? বয়সে কৃষ্ণের কথাটা কেমন জানেন, মানে জামাই শাশুড়ি এক বয়সী বলে মনে করছে বোধ হয় আমার চাইতে শাশুড়ি 5 বছরের ছোট বা বড়, তাহলে শাশুড়িকে সে কি বলবে? শাশুড়ি বলবে না ঠাকুরজি বলবে? আপনাদের বিবেকে কি বলছে মা? এটা সেই রকম হয়েছে, সেই রকম হয়েছে। আমার কানাই যা বুঝেছে সেই রকম হয়েছে, কানাই যা বুঝেছে সেই রকম হয়েছে। কানাই দেখতে জামাই শাশুড়ি 5 বছরের ছোট বড় বলে ও মনে মনে ভাবছে তাহলে শাশুড়িকে শাশুড়ি বলা দরকার নাই, এবার ঠাকুরজি বলবো না, কি বলছেন? তাই কখনো হয়? জামাইয়ের চাইতে শাশুড়ি যতই ছোট হোক কিন্তু মানে সে বড়। একটা মিষ্টি দোকানে দেখছে ও বাবারই মিষ্টি দোকান, সেখানে 250 দই কিনেছে, আর একটা মুদিখানাতে 250 চিড়ে কিনেছে, বুঝতে পারছেন? দেখছে চিড়ে দই মাখিয়ে একটুখানি আমিও খাবো আর বাঁদরটাকেও দেবো, বুঝতে পারছেন? তাই এবার বাঁদরওয়ালা করেছি কি, বাঁদরের কাছে চিড়ে আর দই রেখে গিয়েছি, বলছে আমি ডুবটা দিয়ে আসি, তুই জান আমার মালকোটা একটুখানি আগুলে দেখবি। বলে বেশ ঠিক আছে। করেছে কি, বাঁদর কিন্তু খুব চালাক, এ মালিক পক্ষ যে ডুব দিতে গিয়েছে, পুকুরে স্নান করতে গিয়েছে, আর এ তখন একবার ভাতটা খুলে চমো করে দইটা মেরে দিয়েছে, বুঝতে পারছি? দই মারার পর দেখছে তো মালিক তো আমাকে বকবে, পাশে একটা ছাগলের পাঁঠা চট ছিল, এ মুখটা নিয়ে গিয়ে দাড়িটা তার কাছে ঘষে দিয়েছে, বুঝতে পারছেন? আর এর দাড়িটা তখন ওই যা দই খেয়েছিল লেগেছিল ঠোঁটে, সে মনে করুন গিয়ে ছাগলের পাঁটার মুখে লেগে গিয়েছে। এ স্নান টান করে এসে বলছে, হ্যাঁ রে দই যেই খুলতে লেগেছে, বলে দই কই? ও তখন ইশারা করে দেখাইছে, মানে ছাগলের পাঁটায় দই খেয়েছে, বুঝতে পারছেন? ছাগলের পাঁটায় দই খায়, এ তো দই মাল মেরে দিয়েছে, দিয়ে অন্যজনের মুখে মুখ ঘষে দিয়েছে, বুঝতে পারছেন? এ তো সেই রকম বটে রে, তুমি এমন কথা বলো না, সেই রকম কথা বলো না, সেই রকম বটে। এ মাল সব জানে, জেনে শুনে আবার এই শকুনির প্রতি দোষটা চাপিয়ে দিয়েছে। উদর বোঝা বুদর ঘাড়ে দিলে হবে না। যদি সত্যিকারে আমার ভাগ্নে দুর্যোধন অপরাধী হতো, তাহলে পরে সেদিন দ্রোণাচার্য এরা কি গুরুদেব সব কিন্তু দুর্যোধনের দিকে আসতো না, নাকি বাবা? আসতো? তুমি চিন্তা করে দেখো কানাই, তোমারে জানাই আমি কি বলিব ভাবের কথা, শোনো আমার ঠাই, শোনো কথা তুমি কানে গো, বলি মোর যে বাণী, একটুখানি শুনে চলো জগতে কৃষ্ণ তুমি, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, যেই দিনে দেখো পঞ্চ পাণ্ডব মারার জন্য হাই, 5খানা দেখো
সেদিন তোলা ছিল। তুমি বলছো কথা বানের আজকে মাঝে ওরে ভালো। সেদিন দেখো পঞ্চবান আমাদের রয়, আমার মদনে মাদন সম্বন্ধে দেখো শোষণ মোহন হয়। তাহলে চিন্তা করে দেখো সেদিন কি বলেছিলে তুমি, একবার বিচার করো দেখো কৃষ্ণ জনার্দন এখনই। সেই দিন দেখো বিশ্বদেবের কাছে ওরে হাই, পাঁচখানা বান্দা তোলা ছিল শোনো দয়াময়। সেই দিন তুমি অর্জুনকে যে বলিবারে ছিলে, শোনো সখা তোমার কাছে বলি কর্ণমূলে। বিশ্বদেবের কাছে দেখো পাঁচখানা বান জানি তোলাই আছে, শোনো কথা ওরে সখা তুমি। ওই পাঁচখানা বান যদি চুরি করতে পারো, শোনো শোনো আমার আজকে কথা তুমি ধরো। এমন সময় কি করিল হাই রে মরি হাই। অর্জুন বলে শোনো কথা গো তোমারে জানাই, কেমন করে করবো চুরি বলো দেখি মোরে, একটুখানি কৌশল বলে দাও আমারে। সেই সময়ে কৃষ্ণই আমার বলিবারে চাই, যেতে হবে দুর্যোধনের কাছে মহাশয়। দুর্যোধনের কাছে গিয়ে বলিবারে চাবে, শোনো শোনো গো দাদা নিবেদন তোমারে, আমরা জীবনে কোনোদিন রাজা হতেই পারবো না তো জানি, তবে তোমার কাছে একটা কথা বলি গুণমণি। হরেকের জন্য দাদা গো ওই রাজ মোটুকটা হাই আমায় তুমি দিয়ে দেবে তোমারে জানাই। গুটি গুটি পাইয়ে কৃষ্ণর কথা ধেয়ে চলিল সে তাবারে জানি। দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়াইলেন তিনি, দুর্যোধনের কাছে গিয়ে করো জোরে গাই, ওগো আমার দাদা তুমি শোনোই আমার ঠাই। আমি তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, জীবনেতে কোনোদিনে আমরাই ওরে জানি, রাজা তো হতে আজ পারবো না তো হাই, মনের নিবেদন আছে তোমার কাছে গাই। সেই সময় দুর্যোধনে বলিবারে ছিল, বলো বলো অর্জুন আমার তুমি কথাগুলো, কিবা তোমার মনের আশা বলো দেখি মোরে। বলে দাদা রাজমটুক দিতে হবে আজ একটু আমার। দুর্যোধন বলল তুমি রাজমটুকটা সারা জনমের জন্য নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই সুখ নাই, তাতে কষ্ট নাই তাপ নাই কিচ্ছু নাই। বলল না এই ক্ষণেকের জন্য নেব, আবার কিছুক্ষণ পরে ফিরিয়ে দেব। সেই দিনে তুমি কি করিলে, সেই দিনে তুমি কি করিলে ভেবে দেখা চাই। আমি কি বলিব ভাবের কথা, আমার শোনো না কানা। মাস্টার যদি দাঁড়িয়ে পস্তা ফেরে ছাত্র কি করবে, ঘুরিয়ে ঘুরিয়ে করবে। মাস্টার তো ভালো, আলু যতদিন স্টোরে থাকবে ততদিন পথ ধরবে না, না কি বাবা ভাইপো মা ভাগ্নে। সেই দিন যতদিন মনে করুন। আপনাদের খুব হাসি হয়েছে নাকি মা? আর আমার ভেতরটা লঙ্কা বাটা মতো জ্বলিয়ে যাচ্ছে তো, কৃষ্ণের কথা শুনে তোমরা ভালো মজাই পেয়েছো। সঙ্গে সঙ্গে যতদিন আলু স্টোরে থাকবে একখানাও পচবে না কাকা, পচবে? স্টোর থেকে বন যখন ছাড়িয়ে নিয়ে এসে চৌকির তলায় খাটের তলায় রাখবেন, একখানা আলু যদি পচ ধরে যায় পাশাপাশি যত আলু থাকবে সব কোটাকে পচিয়ে দেবে। আমি বলি কথা বাবা আজ তোমাদের এমন সময় গেল আমার মোটুক নিয়ে জানি। ওই বিশ্বদেবের কাছে বাবা দাঁড়াইল শুনি, এমন সময় দাঁড়িয়ে পড়ে বলিবারে চাই, ওগো আমার দাদু তুমি শোনোই আমার ঠাই। আগামীকাল সূর্য দেবে ওঠার সাথে সাথে আমার পঞ্চপাণ্ডব নিধন হবে জানাই যে নিকটে। পাঁচখানা বান দেখো তোলাই আছে হাই, ওই বান কোটা দিতে হবে তোমারে জানাই। সেই সময়ে কি করিল জানেন মহাজ্ঞানী, সবার মাঝে বলি কথা আপনাদের এখনই।
এই বলিয়া ভীষ্মদেব কি কর্ম করিল, ওই 5খানা বান হাতে তুলে দিল। যেমন আমার 5খানা বান তুলে দেয়, এদিকেতে সেখানেতে সামল কানায়, তাই আমার সোনার বাজিয়াই উঠিল। এই নপুরের ধ্বনি শুনে বলিবারে ছিল। কানাই, তুমি যে বলেছিলে এই কুরুক্ষেত্রে আজকে আমি অস্ত্র ধরবো না, কুরুক্ষেত্রের মধ্যেখানে অর্জুনকে সাহায্য তুমি করতেলে, কিন্তু চিন্তা করে দেখো আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে তোমায় অস্ত্র দেখো ধরিতে হবে, অস্ত্র দেখো ধরিতে হবে, আমি অস্ত্র ধারণ করিব তবে, অস্ত্র দেখো ধরিতে হবে। তাহলে সেদিন তুমি চিন্তা করে দেখো। আর তুমি বলছো আমি প্রতিপক্ষ কার হয়ে করি নাই, আমি দুজনের সমান পক্ষেই আছি, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখা যায় সেদিন তুমি একজনাকে করলে জয় আর একজনাকে পরাজয় গো, একজনাকে পরাজয়, ওরে তোমার পরামর্শে দেখো হাই একজনাকে পরাজয়। শোনো 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 কথা কৃষ্ণ ধন তুমি, আহা মরি মরি রে, শোনো 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 কথা কৃষ্ণ ধন তুমি। তোমার কাছে বলি কথা শোনো নীলমণি গো শোনো নীলমণি, যেদিন দেখো কর্ণকে সেখানে সভাতে সবাই ছিল, পিতামহ ভীষ্ম, দ্রোণ, সেদিন কি করলো দ্রোণাচার্য, সবাই কিন্তু সেখানে ছিল। ওই কর্ণকে সেদিন মনে করুন অপমান করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। চিন্তা করে দেখো সেদিন সেখানে তুমিও তো ছিলে, কিন্তু আমার ভাগ্নে দুর্যোধন যদি খারাপ হতো ওই অঙ্গ রাজ্যটা তাকে দান করতো না, অঙ্গ রাজ্যের রাজা করতো না, তাকে বন্ধুত্ব স্বীকার করতো না, দিত? হ্যাঁ, অঙ্গরাজ্যের রাজা তারে গো বানিয়ে যে দিল। তোমার কাছে বলি কথা শ্যাম চিকন কালো, ভেবে দেখো সেদিন তুমি করিলে অন্যায়, বলো দেখি কানাই আমি তোমারে জানাই, এটা কি ঠিক হইয়াছে বলো দেখি মরি, তোমার কাছে বলি কথা ভাবনায় অন্তরে, সেই দিন তুমি তারে কি করিলে হাই, একটুখানি ভেবে দেখো তোমারে জানাই। আর একটা কথাই আমি তোমারে বলি, শোনো আজকে কৃষ্ণধন আমার কথাগুলি, শোনো কথা তোমার কাছে আমি বলে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেই কারণে দেখো একদিন তোমারে বিচার করে দেখো কৃষ্ণ ভাবনায় অন্তরে। তুমি বলছো আমি দুজনকে সমান করেছি, কিন্তু সমান তুমি করো নাই। যদি সমান করতে তাহলে আজকে এমন মনের ভাব জাগতো না। চিন্তা করে দেখো তুমি, তোমার কাছে গায়ে একটু ছোট্ট করো, ছোট্ট করো, এত তাড়াইলে আমি আর তো যেতে পারবো না, এত তাড়াইলে আমার বাজিটা দেখেছেন কত ছেলে মানুষ। শোনো কথা তোমার কাছে বলি কৃষ্ণধন, যেদিন তুমি দিলে তারে করিলে দর্শন, ব্রাহ্মণের রূপ তুমি ধারণ করে হাই, তার দরজাতে গেলে আজি শোনো দয়াময়, সেই দিনে নিতে গেলে ব্রাহ্মণের রূপ ধরে সেবা। শোনো কথাই আজকে আমি জানাই তার বারতা, একাদশী দ্বাদশী দেখো ত্রয়োদশী হলো, সেদিন তুমি তার যজ্ঞা দাঁড়াইলে ভালো, যত্ন সহকারে তোমাকে যে হাই, সেই দিনে বলে কথা তোমারে জানাই। আজ তোমার দ্বারে করিবই আমি ভজন, বিচার করা চাই, একটুখানি ভজন নেব মিথ্যা বলি নাই। সেই দিনে ভগবানকে যারা ভজন করে বিচার করো নাই অন্তরে, আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা মরে, ওরে আমার কৃষ্ণ ধন তোমারে জানাই। এবার দ্বারেতে গিয়ে দাঁড়াইলে তুমি
শ্যাম দয়াময় যেমন দাঁড়েতে দাঁড়াইলে শোন গুণমণি এদিকেতে কি কর্ম করেছিলে শুনি বলে আজকে আমি দেখো শোনো দিয়া মন কচি কচি নরম নরম মাংস গই এখন দেখো আমি বাবা ভক্ষণ করতে চাই এই কথাটা সেদিন তুমি বললে দয়াময় এমন সময় পদ্মার ধারে দাঁড়িয়ে পড়িল অমনি আমার কর্ণর কাছে বলিবারে ছিল আজ তোমার দ্বারে আমি অতিথি হলাম তোমার কাছে মনের কথা আমি কহিলাম আজ দেখো সেবা নব বিচার করা চাই সেই দিনই কর্ণই আমার বলিবারে যায় কি ভাই আমি সেবাই আজি করতে পারি ধন বলো দেখি ব্রাহ্মণ মনেরই মতন সত্যিকারের কথাই আমি তোমারে জানাই বলো দেখি কি বা সেবা নেবে দয়াময় বলে কচি কচি নরমে নরমে মাংস বলো আমি আহা মারি মারি রে কচি কচি নরম নরম মাংস রে জানে আমি তোমার দরজায় নেব সেবা শোন গুণমণি গো শোন গুণমণি সেই দিন আমার কর্ণ দেখো বলিবারে ছিল কিবা ভজন দিতে পারি আমি ওরে ভালো কচি কচি নরম নরম মাংস যদি হয় তোমার দেখো সেবাই লাগে বলো দয়াময় কিসের মাংস দেব আমি তোমার যে ধন বলো দেখি আজকে তুমি করিবে ভোজন বলে পাঁঠার মাংস নাকি আমার খাসির মাংস হলো এই কথাটা বলো তুমি আজ খুলে ভালো সেই দিন আমার ব্রাহ্মণ রূপে জানি কৃষ্ণধন বলিবারেছে ভগবান আমার মনেরই মতন এই সেবা দেখো আমি তো কখনো নেব না তোমার কাছে বলি কথা আজই 16 আনা বিষকেতু রাশিতে যে ছেলের দেখো জন্ম হয়ে গেল সেই বিষকেতুর মাংসই আমি দুঃখ পেয়ে ভগবানকে দোষী করতে নেই ওটাও তার লীলা আমাকে কেন দুঃখ দিলেন আমি বলবো হ্যাঁ আমার যখন যেটা প্রয়োজন আমাদের যদি পেটে ব্যথা হয় একরকম ওষুধ গায়ে জ্বর হলে আর একরকম ওষুধ তেমন ঈশ্বর হচ্ছেন ভবরোগের ডাক্তার এই মানুষের রোগ যখন যখন হয় কোন রোগের কোন কোন ওষুধ তিনি তখন কোনো সময় দুঃখ কোনো সময় আনন্দ কোনো সময় সুখ যখন যেমন ক্যাপসুল প্রয়োজন তখন তখন দিয়ে দেন তাহলে মামা শকুনি আমি দুর্যোধনের পক্ষে যাইনি তোমায় এ কথা কোনখানে শুনেছো তুমি কোনখানে শুনেছো তুমি চলো মহাভারতে যাই একদিন দুর্যোধন রাস্তার মাঝখানে শ্রীকৃষ্ণকে বললেন কৃষ্ণ সম্পর্কে সম্বন্ধে উভয়ে সমান অর্জুন তোমার ভগ্নিপতি আর আমি তোমার বিয়াই মশাই কোন পক্ষেতে যাবে তুমি বলো কোন পক্ষেতে যাবে তুমি বলো না কৃষ্ণ বলেন তাই তো দুর্যোধন এক কাজ করো আমি দ্বারকাতে কাল শুয়ে থাকবো অর্জুনকেও জানিয়ে দেব আর তোমাকেও বলছি এই সকালে উঠে তোমাদের দুইজনের মধ্যে যার মুখ আমি প্রথম দেখব আমি তার পক্ষেই থাকব দুর্যোধন মনে মনে করলেন আমি ওই হারামজাদার অনেক আগে যাব আগে গেলে হবে কেউ যদি মনে করে ভোর 4টের গেদে লোকাল ধরে শিয়ালদা যাব মাছ দেয় গিয়ে মশারি টাঙিয়ে ঘুমাই 7:30টায় ঘুম ভাঙে 4টের ট্রেন পাবে আর আগে গেলেই হবে ট্রেন পাবে দুর্যোধন আগে গিয়েছিল আগে বসা শিখতে হয় বসা তারপরে চষা শিখতে হয় দীক্ষা শিক্ষা না লো এমন আগে করলি বিয়া নাকি আগে ভালো করে বসা শেখ তারপরে চষা শেখ
আগে প্রথমে কি করে বসতে হয়, আমি কোথায় বসতে বলেছি, যারা বুঝেছো তারা বোঝো, আর যারা না বুঝেছো জন্মের মতো মুখ বোঝো। কৃষ্ণ শয়নে আছেন, আর কৃষ্ণ প্রাপ্তির কথা ভেবে দুর্যোধন যাচ্ছে, আমি প্রাপ্তি হবে, আমার কৃষ্ণ প্রাপ্তি হবে। কোথায়? দ্বারকায়। দ্বারকায়, দ্বারকায় কোথায় প্রাপ্তি হবে? দাঁত দাঁত ওকায়, দাঁত ওকায়। ভাববেন না যেখানে ঢোকায় এসব যেন বলবেন না। হরিবল হরিবল। না না, ওসব বাজে কথা বলবেন না। দুর্যোধন যে ধনকে জয় করা যায় না, দুর্জয় ধন, যে ধনকে জয় করা অসম্ভব, আর ও আগে গিয়ে মাথার কাছে সিংহাসনে বসে পড়েছে, বাবার কালে যেন বসেনি। কি করিবে অর্জুন পরে পরে যায়, আপনাদের স্বর্ণখালীর শ্যামনগর এদিকে আগে প্রচুর খেজুর গাছ ছিল, প্রচুর খেজুর গাছ। শ্যামনগরের দিকে তো প্রচুর খেজুর গাছ আমি দেখেছি। তা দেখতাম সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় গাছ ধরে ওই রসের ঠিলি গাছে টাঙিয়ে রাখতো, আর সকালবেলায় গিয়ে রসের ভাঁড় খুলতো। আচ্ছা, যারা রসের ভাঁড় সকালবেলায় খুলবে আগে গিয়ে গাছের মাথায় হাত দেবেন, আগে গাছের গোড়ায় যাবে। এ যেমন মাথা মোটা, এর বোন মাথা মোটা, এর ভাগ্নেটাও মাথা মোটা। আরে রসের ঠিলি খুলতে হলে গাছের গোড়ায় যা, আগে গোড়ায় গিয়ে প্রণাম কর। ও মাথায় উঠেছে, সেলা কাঁটার খোসা খেয়ে মরবি যে। কিন্তু বৃন্দাধ্বনি বললেন রাধে, বৃন্দে বললেন রাধে রে, পীড়িত শিখলি না, এখন কাঁদছিস কেন? কৃষ্ণ হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে রাস, তার বাঁচাতে কি ফলে মরণে মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস। আগে পীড়িত করা শিখলি না? ওই যে যতনের ধন, ওকে যত্ন করে রাখতে হয়। কিন্তু দুর্যোধন মাথার কাছে বসেছে, আর অর্জুন গিয়ে খেজুর গাছের গোড়ায় বসেছে। রসের ঠিলি কে পাবে? কি করিবে কৃষ্ণ ধন, যখন চোখে মিলে চাই, দেখে অর্জুনে বসে যাচ্ছে পায়েরই তলায়। দেখিয়া বদন খানা যিনি জনার্দন, অর্জুনের গলা জড়াইয়ে ধরিল তখন, সখা গো একটু বলো না আমারে, বলো বলো কুশল বলো, বলো প্রকাশ করে। শুনিয়া দুইজনের কথা, দুর্যোধনের ঘরে মাথা কথা নাহি কয়, বাবা লাল সিংহারার মতো মুখ খানা হয়। করে বসে আছে। বদন ফিরাজে কৃষ্ণ দুর্যোধনকে বলে, কতক্ষণই বিয়াই মশাই আসিয়া বসিলে। দুর্যোধন বলছে অনেক সময় এসেছি, সে ভোরবেলায়। মেজাজ কি? রাগ করো না, কথা শোনো না, রাগ করিলে শরীর কারো ভালো থাকে না, রাগ করো না। আমি তো বলেছিলাম সকালে উঠে যার মুখ দেখবো আমি তার পক্ষে যাব। আচ্ছা তুমি বলে দেখো, আমি উঠেই তো অর্জুনকে দেখেছি। তবে ফিরাবো না বিয়াই মশাই, করোনায় অভিমান, সকলেতে জানি আমি কৃষ্ণ ভগবান, তোমাকেও ফিরাবো না। আমার অঙ্গে থেকে করিয়া কোষ্ঠী 7 কোটি নারায়ণ সৃষ্টি, নারায়ণের সেনা সৃষ্টি করেছে, আমি তাদেরকে দেব। একাই আমি তোমার যুদ্ধে কি করিব? এই 7 কোটি নারায়ণের সেনা নেবে? আমার অঙ্গে থেকে সৃষ্টি এরা। তখন দুর্যোধন বলল, হ্যাঁ তাই বলো, এতগুলি সেনা আমাকে দেবে? বলল নিশ্চয়ই দেব। কিন্তু আর মাথা মোটা জ্ঞান নাই। আজকে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক হতে চলেছে, এখন চীন যদি বলে
ভারতকে বলে এক কাজ করো, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দাও, আমি 10,000 সৈন্য তোমাকে দেব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেবে চীনের সৈন্য? কারণ ওই সৈন্য দিয়ে আমাদের সৈন্য কটাকেই ছেড়ে দেবে। আমরা জানি যে চীন বড় খেলাড়ি, ওর সৈন্য নিয়ে পাকিস্তানের সঙ্গে লড়াই করতে যাব না। কিন্তু দুর্যোধন, কৃষ্ণ যেই বলেছে 7 কোটি নারায়ণের সেনা দেব, অমনি হাসতে লেগেছে। হাসতে লেগেছে, কথা কি বলেছিলাম, আমি দুই পক্ষে আছি। তাহলে এই যে আমার অঙ্গে থেকে সৃষ্টি যে নারায়ণী সেনা, এই সেনাগুলিকে দুর্যোধনকে দিয়েছে, তাহলে সেগুলির মধ্যে আমি নেই। আচ্ছা, এই কথা বাদ দাও। সর্বং খলিদং ব্রহ্ম ব্রহ্ম ভূত প্রসন্ন ন সততে ন কাকান্তি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। আমি যে ব্রহ্ম, অদ্বৈ জ্ঞান তত্ত্ব বস্তু, কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্মা ভগবান তিন তারু। তত্ত্বের জায়গায় দাঁড়িয়ে আমি জীবের ঘটে ব্রহ্ম, ভক্তের কাছে ভগবান, জ্ঞানীর কাছে আমি ব্রহ্ম অর্থাৎ সমস্ত জীবে, আর যোগীদের কাছে আমি পরমাত্মা। তাহলে আমি ব্রহ্মরূপে সমস্ত জীবের দেহ অবস্থান করছি। তাই আমি বললাম তোমাকে সকলের পক্ষে আছে। কিন্তু কবিগানের মীমাংসা কি, দুর্যোধন নিতে পারেনি, আমি তাই যেতে পারিনি। আগে নেওয়া শিখতে হবে। এক ভদ্রলোক, তার স্ত্রী বলেছে ওই পুষ্পার্পণের দিন যাও দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসো, 10 টাকার তেল, ভাজা পুরি টুলি সব করতে হবে। আনবে কিসে করে? ওমা, আপনারা যে ওই সাদা পিঠে ভাজেন, যেটা দিয়ে ঢাকা দেন, ওটাকে কি বলেন? সরা, ঝুটে সরা, তাই তো? উপরেরটাকে কি বলে? ঝুটে, আর নিচেরটা সরা। হ্যাঁ, ওই যেটা দিয়ে পিঠেটাকে ঢাকেন, সরা সরা। আচ্ছা, সরার উপরে একটা ঝুঁটি আছে, ওখানে একটা গর্ত আছে না, ওইটাকে ধরে বেটা গেছে 10 টাকা সর্ষের তেল আনি। মুদিখানার দোকানে গেছে সর্ষের তেল, এখন 10 টাকার তেল ওই সরাটাকে ভর্তি করে দিয়েছে। কিন্তু তাকিয়ে দেখে কেউ 2 টাকার তেল নিচ্ছে, কেউ 1 টাকার নিচ্ছে। নেওয়ার পরে তাকে ফাও দিচ্ছে। তা বলছে, এই ওদের 1 টাকার তেলে ফাও, হারমোনিয়াম ছোট্ট, আর আমি 10 টাকার তেল নিলাম, ফাও কই? বলে, তোর জায়গা কই? ফাও নেবে, তোর জায়গা কই? বলছে, জায়গা এই পিঠেও আছে। তাহলে আসলটুকু গেল ওই ঝুঁটির নিচে, যে সরার নিচে যে গর্তটুকু, সেখানে বলছে, এই নে ফাও নে। ফাও দিয়েছে, ওইটুকু নিয়ে যাচ্ছে। তার বউ বলছে, তেল কই? বললো, এই পিঠেও। ওর 2 পিঠি শেষ, কারণ সে নিতে জানে না। ওরে দুর্যোধন যে নিতে জানে না, দুর্যোধন সে নিতে জানে না, আমি দেবো রে কেমন? মামা শকুনি, তোমার ভাগ্নে দুর্যোধন, ওকে নেওয়া শেখাওনি, আগে নেওয়া শেখাও, তারপরে তো দেব। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। গুরুকরণ না করে যদি কেউ ভগবানকে পেতে চায়, ভগবান তাকে ধরা দেন না। কেন দেন না? অদ্বৈ জ্ঞান তত্ত্ব বস্তু যেমন ব্রহ্মের স্বরূপ, তেমন ভগবান তো সরাসরি যেতে পারেন না। তাই গুরুর স্বরূপে ভগবান দেখা দেন। জীবে সাক্ষাৎ নাই হয় গুরু চত্ব রূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণ মহন্ত স্বরূপে। ভগবান সরাসরি যান না, তাই গুরুকে পাঠান। আর দুর্যোধনের সেই গুরুকরণ হয়নি। কৃষ্ণ কৃপা পাবে কি করে? ওই নেওয়া কি করে নিতে হয় আগে শেখাগা। আমি তারপরে দেব রে, তারপরে দেব রে, আমি তারপরে দেব রে, তারপরে দেব রে। আগে নেওয়াটা শিখতে হবে। আমি
আমি আর এক কথা শুনলাম, 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 আমি ভাইয়ে বোনে নাকি বিয়ে লাগালাম। আর এক কথা শুনিলাম। আমি জানি অর্জুন আমার পিস্তুত ভাই, মহাকাব্য মহাভারত পড়েছেন সবাই। কৃষ্ণের আপন পিসিমা হলো কুন্তী, সৌরসেনের কন্যা। আর সেই কুন্তির ছেলে যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, এই তিনটি। আর একটা আছে, সেটা দলিলের বাইরে, দলিলের বাইরে একটা আছে, দলিলের মধ্যটা নেই, ওটা খাস, ওগুলি পরে পরে হবে। সব বলবে, সব বলবে। এই যে অর্জুন আমার পিস্তুত ভাই, আমার ভগ্নীর নাম সুভদ্রা, জানেন তা সবাই। তাহলে সুভদ্রা কে হচ্ছে আমার বোন, তাহলে অর্জুনের কে? অর্জুনেরও বোন। অর্জুনের কোন বোন? মামাতো বোন। তাহলে মামাতো আর পিস্তুত ভাই বোনে বিয়ে হয়েছে। এ অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, বুঝতে পারিনি এখানে এমন হয়েছে। অবাক হয়ে গিয়েছে। আগামী দিন কি রথ? হ্যাঁ, উল্টো রথ। আমরা যা বলছি তাই বলে আসছি, উল্টো রথ। আচ্ছা, এই রথে কজন থাকে মা? হ্যাঁ, তিনজন। তিনজন? দুজন থাকে রথে, দুজন থাকে। কে কে? তিনজন, তিনজন, তিনজন। আর একজন থাকে সুদর্শন, পিছনে আছে সুদর্শন, পিছনে সুদর্শন। একদম কোনো ও কাউকে জিজ্ঞেস করা লাগবে না, আমি পঞ্জিকা, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। ব্যাস, চারজন থাকে। মূর্তি হচ্ছে তিনজন, একদিন বলরাম, জগন্নাথ, আর মাঝখানে ভগিনী সুভদ্রা। এই যে আপন বোন, এই দুইজনের মাঝখানে, বলরামের এবং কৃষ্ণের মাঝখানে কেন রাখা হয়েছে? এবং এই সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হলো কেন? এর বিশেষ কারণগুলি কি? প্রথমে দেখুন দেশাচার। দেশাচার নদর্শ মগধে মধ্য অন্য ইগো নকলিঙ্গকে ওড্রে ভাতৃ বধূভাগে দুহতি মাতলে সবি বিবাহে দাবিরে তথা গৌরে মৎস্য ভজনে জস্মিন দেশে যদাচার পরং পর্যায় বিধিয়াতে। আমি শ্লোকটুকু বললাম, এটা হচ্ছে গরুর পুরাণের একটা শ্লোক। আমাদের হিন্দুরা যেগুলি বলি করতে নেই, এখানে যেগুলি করতে নেই, আর এক যেগুলো সেগুলো করা হচ্ছে নিয়ম। নদোষ মগধে মধ্য, মগধ দেশে আমরা হচ্ছে মদ খাওয়াটাকে আমরা ঘৃণা করি। মদ খাওয়াটা অপরাধ বলা হয়েছে, পাপ বলা হয়েছে, কিন্তু মগধ দেশে মদ খাওয়া একটা কালচার, সংস্কৃতি। ছেলের গ্লাসে বাবা, বাবার গ্লাসে ছেলে, মদ। এটা মগধ দেশে, মগধ। নদশ মগধে মধ্য অন্য এই কোনো কলিঙ্গ। কলিঙ্গ দেশে ভাতের কোনো জাত নাই। ভাত একটা মুসি বাড়িতেও একজন ব্রাহ্মণ খাবে, মেথরের হাতেও ব্রাহ্মণ সেবা করবে, ভাতের কোনো জাত নেই কলিঙ্গ দেশে। নদশ মগধে মধ্য অন্য এই কোনো কলিঙ্গে উড্রে ভাতৃবধূ ভোগে। উড্র দেশে আমরা এখানে ভাসুর আর ভাই বইয়ের তুলনা করি, এখন যদিও এগুলো অনেকটা কমে গেছে, ভাসুরকে ভাই বই ছোবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু উড্র দেশে আমরা যেমন দেওর হয়ে বৌদির সঙ্গে আড্ডা ইয়ারকি মারি, তেমন ওই দেশে উড্র দেশে উল্টো, ওখানে ভাসুরের সঙ্গে ছোট ভাইয়ের বউ আড্ডা ইয়ারকি মারবে, ঠাট্টা তামাশা করবে। ওই দেশের ওটা সংস্কৃতি, ওই দেশের ওটা আইন। তাহলে ন দোষ মগধে মধ্য অন্য এই গণ কলিঙ্গ উড্রে ভাতৃবধূ ভোগে দুহেতি মাতলে সপি বিবাহে দাবিরে তথা। এই দাবির দেশে পিষ্টুতর মামাতুত ভাই বোনের একটা নিয়ম আছে, যেখানে অর্জুনের সঙ্গে সুভদ্রার বিয়ে, ওটা দাবির দেশের আইন। তুমি শাস্ত্রখানা দেখো গা, দেখো গা,
শাস্ত্রখানা দেখো গা, শাস্ত্রখানা দেখো গা, ওরে তবেই তবে মনের লাঞ্ছনা। শাস্ত্রখানা দেখো গা, আমাদের এটাকে বলা হয় গৌর দেশ। এই দেশটাকে বলা হয়, এই বাংলাকে বলা হয় গৌর। গৌরের অধীশ্বর যিনি নবাব ছিলেন, পরে আমাদের বাংলায় রাজধানী হয়েছে, এটাকে বলা হতো গৌর দেশ। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, এটাকে বলা হতো গৌর দেশ। আর গৌর দেশের রাজধানী ছিল মালদা। মালদা যেখানে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ছিলেন। এই গৌর দেশে মাছ খাওয়া একটা আইন। যে সমস্ত বৈষ্ণবরা মাছ খায়, যারা গৌড়ীয় ভক্তেরা মাছ খায় না। আর আমাদের এই দেশে যেটা 4টে সম্প্রদায়, এই চতুর সম্প্রদায়ের মধ্যে এই বৈষ্ণবদের মাছ খাওয়া আইন আছে। কেন? এটা গৌড় দেশের আইন। ন দোষে মগধে মধ্য অন্য ইগণ কুলিঙ্গকে ওড্রে ভাতৃবধূ হয়ে দোহেতু মাতিলে সপি বিবাহে দাবিরে তথা গৌরে মৎস্য ভজনের দোষমিন দেশে। এই বাংলাদেশে মাছ খাওয়া আমাদের মাছে ভাতে বাঙালি। এখানে মাছে কোনো দোষ নাই, কোনো দোষ নাই, মাছে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। উত্তর দেব মামা তোমারই কথাই, কোনো দোষী কি কারণে ওর জনে বিবাহ করিল তরে নাতা না দাঁড়িয়ে রে, দাঁড়িয়ে রে। একটা বললাম সংস্কৃতি দেশাচার, একটা বললাম দেশাচার, ওটা আমার কবিগানের যুক্তি। এবার শাস্ত্র কি বলছে শোনো। অর্জুনের সঙ্গে সুভদ্রার বিবাহর মূল কারণ কি শোনো। ত্রেতা যুগে রাম অবতারে, আরে রাম ভগবান, যার 14 বছর বনবাস, বাল্মীকি রামায়ণে গান। 14 বছর বনবাসে যেদিন রানী গিয়েছিল, ওই পঞ্চবটের বনে থেকে সীতা চুরি হলো। সীতা চুরি হয়ে গেল। সীতাহারা হয়ে রাম কাঁদে বনে বনে, আপনারা শুনে জানে বসিয়া যতনে। সনকাদি ঋষিগণ, বালখিল্য মণিগণ বটের পাতা ধরে ঝুলছে। এরা বলা বলি করছে উনি কে? এত কাঁদছেন বনের মাঝখানে। ঋষিগণ বলা বলি করছে উনি ভগবান, পূর্ণ ব্রহ্ম সনাতন। উনি কাঁদছেন কেন? যাদের জন্য জগতি কাঁদে, সে কাঁদে কি লাগিয়া? দয়া করে মনিগণ বলুন তো বুঝায়া, যার জন্য জগৎ কাঁদে সে কাঁদছে কেন? বলল সীতাকে হারিয়ে ফেলেছে। আর ওই সময় শিব আর পার্বতী পুষ্প রথে চেপে যাচ্ছে। রাম হাওয়াও করে কাঁদছে, আর যাকে দেখছে তাকে ধরে বলছে, দেখেছো কি আমার সহধর্মিনী সীতা? লোকে বলে ভাগ্যবানের বউ মরে লাভ দিয়ে ঘোড়ায় চড়ে, ওটা হতভাগা। যে মানুষের মধ্যে স্ত্রী শোক নাই, তার মনুষ্যত্ব নেই। যার ভিতরে স্ত্রীর ভালোবাসা নাই, সে হতভাগা। আপনি বাবা বাচ্চাগুলোকে নিয়ে এখানে খেলবেন না কেউ? তোর আসছিস কেন? খেলা করবি না? আচ্ছা ঠিক আছে, চুপ করে বসে থাক বাবু, বসে থাক, চুপ করে। রাম সীতার শোকে হাও হাও করে কাঁদছে, জগৎকে দেখাচ্ছেন কি সহধর্মিনী কাকে বলে। বুঝতে পারা যায় যখন আধ বয়স হয়, তখন যদি কারো স্ত্রী বিয়োগ হয় না, তখন বোঝা যায় যে কি ছিল আর কি হারালাম, তখন বোঝা যায়। আপনি সদরে বউর শোকে কাঁদবে না, লুকিয়ে কাঁদতে হবে যে তুমি নেই, আমার কি দশা। তার রাম যখন কাঁদছেন, তখন পার্বতী শিবকে জিজ্ঞাসা করছেন, মহাদেব আমি থাকতে পারি না, সইতে পারি না রামেরই কন্দন, একবার সীতা সাজিয়ে আমি দেব দর্শন। দুর্গা বলছে, মহাদেব আমি কিছুক্ষণের জন্য রামকে সান্ত্বনা দিতে চাই, আমি সীতার রূপ ধারণ করে একবার যাব। শিব বলছে, এই ভুল তুমি করো না, কারণ তোমাকে চিনে ফেলবে, কারণ তুমি যে ত্রিনয়না,
তোমার এই কপালে চোখ তুমি লুকাতে পারবে না। বলে আমি পারবো, আমি একবার যাব। তাই দুর্গা সীতার রূপ ধারণ করে রামকে ভোলাবার জন্য গিয়েছিলেন। দূর থেকে চরণের দিকে লক্ষ্য করে লক্ষণ বলেছিলেন, বা দাদা ওই দেখো মা জানকী, চলো চলো ছুটে চলো। কাছে গিয়ে রাম বলছে, লক্ষণ তুমি থামো, সীতা হবে কেনে, একবার চেয়ে দেখ ওর বদন পানে, ও যে ত্রিনয়না মা, আমার শোক সমুদ্রের সান্ত্বনা দিতে এসেছ, শোক সমুদ্রের তরঙ্গ থামাতে এসেছ। পারতে যদি কপালের চোখটাকে লুকাতে পারতে। তখন দুর্গা বলল, প্রভু তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? বলল, হবে মা, আগত দাপর যুগে তুমি কৃষ্ণ লীলার সহায়কারিণী হবে। এক আর হবে আমারই অঙ্গে থেকে সৃষ্টি হবে নর নারায়ণ ঋষি অর্জুন, আর এক অংশ তুমি হবে সুভদ্রা। এই সুভদ্রা হচ্ছে দুর্গার একটা অংশ, যার জন্যই অর্জুনের সঙ্গে সুভদ্রার এই বিবাহ। তলায় কথা আছে বাবা, এত তাড়াতাড়ি এই কথার উত্তর পাবে না। পশ্চিমবাংলা বহু কবিয়াল আছে, এর জন্য অনেক কিছু জানতে হয়, অনেক কিছু পড়তে হয়। আরে না তা না না দুর্গা বলেন দাদাস্ত। তাই এই সুভদ্রা হচ্ছে দুর্গার একটা অংশ কলা। বলরামকে শিবের একটা অংশ। বলরাম মহাশঙ্কর্ষণ শিবের একটা অংশ। তাহলে শিব যেখানে, দুর্গার একটা অংশ থাকবে না। তাই এই বলরামের পাশে সুভদ্রাকে রাখা হয়েছে। এই বলরাম কৃষ্ণের দাদা বলরাম দেখছেন তো, এটা শিবের একটা অংশ। আদি জগন্নাথের যে পীঠস্থান, জগন্নাথ ত্যাগ কন্যা। আমরা উড়িষ্যাবাসীর সঙ্গে আমাদের পশ্চিমবাংলা বা বাঙালিদের চিরদিন একটা বিরোধিতা আছে। জগন্নাথের অনেক রহস্য লুকিয়ে রাখা হয়েছে, বিশেষ করে বাঙালিদের আড়াল করা হয়েছে। জগন্নাথের যে মূল মাহাত্ম্য আমরা অনেক বাঙালি তা জানিনি। মহাপ্রভু জানতে গিয়েছিলেন বলে মহাপ্রভুকে বারবার ঠকতে হয়েছে। আমরা অকপটে স্বীকার করতে পারি না যে মহাপ্রভুকে মার্ডার করা হয়েছে। উড়িষ্যাবাসীরা আমরা গৌরপ্রিয় মানুষ, আমাদের বুকে ব্যথা লাগে, তাই গৌরের অন্ত্যেষ্টি লীলা আমরা বর্ণনা করতে পারি না, সহ্য হয় না আমাদের। তাহলে এই সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ের মূল কারণ, ত্রেতা যুগে রাম অবতারে রাম কথা দিয়ে এসেছে, কথা দিয়ে এসেছে, সবারে কথা দিয়ে এসেছে, কথা দিয়ে এসেছে, জানাই আমি তোমার কাছে কথা দিয়ে এসেছে। এইবার তোমার ভাগ্নের দুর্যোধন বর সেজে বিয়ে করতে গিয়েছিল। বর সেজে বিয়ে করতে গিয়েছিল। আমি বারা ভাতে ছাই দিয়েছি। কেন দিয়েছি? কেন দিয়েছি? ও বর সেজে গিয়েছে, আর আমি সেই বিয়েটা হতে দিইনি। আমার বোনকে বললাম অর্জুনকে নিয়ে পালা না, বেরিয়ে যা। কি বলে মেয়ে চলে গেলে কি বলে? বেরিয়ে গেছে, বেরিয়ে ও মা 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 বলে কথা, বেরিনি। আমি আমার বোনকে বললাম যা, এই সুযোগে অর্জুনের হাত ধরে তুই চলে যা। আর মাথায় সোলার টোপর দিয়ে বরযাত্রী নিয়ে এ আবার আগে আগে বরকর্তা সেজে কোষাখানা ধরে অ্যাটম বোম বগলে নিয়ে যাচ্ছে, ভোজ মারিবে ভাগ্নের বিয়েতে। ওর পাতে এক পাতা, শুনুন, সাদা ভাত কি এক পাতা খিচুড়িও পড়ে। ওরে তাই ওনারা রাগী হয়েছে।
ওরে তাইতে ওনার রাজি হয়েছে আবির বিয়ে দিতে দুমদাম করে পটকা ফাটছে, বাজি বাজনা বাজছে, বরকর্তা কুচা ধরে নাচছে। এই বাঁদরগুলো যেভাবে নাচতে দেখেছেন, আমার মামা সেইভাবে নাচছিল। ও দেখবে, এ মামা আর বড় নাচটা দেখিয়ে দিবি তো, দিতে পারলে উঠে সেই বাঁদরের নাচটা একবার দেখিও তো। আমি কথা দিলাম দেখাবে। ওই বিয়ের দিন যেভাবে নেচেছিলে ঢোল সানাইয়ের সঙ্গে, ওই নাচনটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, বর চলেছে জনে বরযাত্রী নিয়ে, বর চলেছে ওই বরযাত্রী নিয়ে, সবাই ঢুকে গেল। ওরে হঠাৎ করে লিবে গেল জেনারেটরের আলো। বর ঢুকছে, বম করে বন্ধ হয়ে গেল, অন্ধকার। কি হলো 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 কি হলো? বলছে না আর নাই রে, তার সঙ্গে তোর হবে বিয়ে, নাই সে নাই, যার সঙ্গে তোর বিয়ে হবে সে। তাহলে ওর ভাগ্নে তখন মাথার টোপরটা ফেলে দিল। এ বলছে ভাগ্নে চ বাড়ি চ। আমি কি বলেছিলাম মা, ভগবান যা করে। শোনো এইবার এই মঙ্গল কেন করেছি দেখো। তোমার ভাগ্নে যদি সুভদ্রার সঙ্গে বিয়ে করত, তাহলে গুরুদেবকে সমুন্দি বলে ডাকতে হতো। গুরুদেবকে সমুন্দি বলতে হতো, সমুন্দি। বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন? যদি এই বিয়েটা হতো, তাহলে যে গুরুদেবকে বাবা বলে ডাকে, যে গুরুদেবকে গুরুদেব বলে সম্মান করে, দুর্যোধনের বিয়ে যদি সুভদ্রার সঙ্গে হতো, সেই গুরুদেবকে সমুন্দি বলতে হতো।